আমাদের মুক্তিযুদ্ধের বীর শহীদ, ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ 17 বছরের সংগ্রামের যারা আত্মাহুতি দিয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, অমানসিক নির্যাতনের শিকার হয়েছেন, এবং জুলাই রেভলিউশনে আমাদের যে সন্তানরা, আমাদের যে বাচ্চারা বুকে রক্ত ঢেলে দিয়েছে, হাজার হাজার, কত আহত, কত নিহত, মানে বলে শেষ করে দেবে কি বিভৎস একটা দৃশ্য। সেই সমস্ত শহীদ, তাদের সবার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। আর একই সঙ্গে প্রফেসর ইউনূস, আমার খুব প্রিয় মানুষ, প্রফেসর ইউনূসের সরকারের কাছে একটা দাবি জানাবো। সেটা হলো যে আমি স্টার্টফোর্ডে গেলাম শেক্সপিয়ারের বাড়ি দেখার জন্য। শেক্সপিয়ার ওই বাড়িতে শুধু জন্মগ্রহণ করেছিলেন, তারপরে তিনি লন্ডনে চলে যান। ওই বাড়ির সাথে তাদের আর কোনো সম্পর্ক ছিল না। কিন্তু সেই শেক্সপিয়ার থেকে শুরু করে আজকে পর্যন্ত 400-500 বছর ধরে ইংল্যান্ডের মানুষ স্টার্টফোর্ডকে একটা শেক্সপিয়ার সিটিতে পরিণত করেছে। স্টার্টফোর্ডকে শেক্সপিয়ার সিটি বলা হয়। লন্ডন থেকে শাটল বাস সার্ভিস যাচ্ছে, দেশি বিদেশি টুরিস্ট সারাক্ষণ গিজ করতেছে স্টার্টফোর্ডে। আপন নদীর তীরে তীরে মানুষের কলরব। তো আমি প্রফেসর ইউনূস সরকারের কাছে দাবি জানাবো যে ঢাকা থেকে সাগরদাড়ি, যশোর থেকে সাগরদাড়ি, খুলনা থেকে সাগরদাড়ি শাটল বাস সার্ভিস চালু করার জন্য, শাটল বাস সার্ভিস। এবং এটাকে মাইকেল মধুসূদন সিটি, মাইকেলের শহর, এইটাই ঘোষণা দিয়ে এইখানে পুরো জিনিসটা আমাদের সো কল্ড আর্কিওলজি ডিপার্টমেন্ট এতটাই দায়িত্বজ্ঞানহীন, এতটাই রুটিন ওয়ার্ক করে, সৃজনশীলতা তাদের মধ্যে প্রায় নাই বললেই চলে। তো সেইখানে আমি পর্যটন কর্পোরেশনের তো বসে থেকে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কাজ থাকে না। পর্যটন কর্পোরেশনকে বলবো, সরকারকে বলবো যে এইখানে এটাকে সত্যি সত্যি একটা টুরিস্ট স্পট হিসেবে গড়ে তুলুন, যাতে মানুষ আকৃষ্ট হয়। এটা পর্যটনের আওতায় নিয়ে গেলেই দেখবেন যে সাগরদাড়ির চেহারা পাল্টে যাবে। আধুনিক বাংলা কবিতার জনক, সনেটের জনক, মহাকাব্যের জনক, এগুলো অনেক কথা হয়েছে, আমি সেদিকে যাব না। সব কথা হচ্ছে তিনি অনন্য, সাধারণ। আমি বলি যে বাংলা ভাষা বললে তো আলাওলের নাম চলে আসে। আবার আধুনিক বাংলা সাহিত্যের এই ফোর্ট উইলিয়াম কলেজের ভেতর দিয়ে যে পৃথিবী আমাদের যাত্রা শুরু হলো, আমার মাতৃভাষাকে টুকরো টুকরো করে, খণ্ড বিখণ্ড করে ফোর্ট উইলিয়ামের এই পোত পাকা সাহেবরা বাংলা ভাষার উপর যে বলৎকার করেছিলেন, সেইখান থেকে বাংলা ভাষাকে মানুষের কাতারে নামিয়ে আনার জন্য যে সমস্ত কবিরা কাজ করেছেন, তাদের প্রথম কবিতা মাইকেল মধুসূদন দত্ত, বাংলা ভাষার শ্রেষ্ঠ 6 জন কবি আমার বিবেচনা। এখানে আমাদের দুলাল হয়তো বলবে যে না, আমি আপনাকে মানি না, সেটা তার অধিকার আছে, কিন্তু আমি বলবো আমার বিবেচনা আধুনিক বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ 6 জন কবি। এর একজন হলেন প্রথম এবং আদি পিতা মাইকেল মধুসূদন দত্ত, দ্বিতীয় জন রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় জন কাজী নজরুল ইসলাম, চতুর্থ জন জসিম উদ্দিন, পঞ্চম জন জীবনানন্দ দাশ, এবং শেষের ব্যক্তিটি আপনাদের যশোরের, বৃহত্তর যশোরের মানুষ ফররুখ আহমদ। এই 6 জন কবি আমার বিবেচনায় বাংলা সাহিত্যের মৌলিক প্রতিভার পরিচয় দিয়েছেন, এমন কিছু করে গেছেন যেটাকে অতিক্রম করা আর সম্ভব না। তো সেই 6 জন কবির মধ্যে প্রধান 3 জন যেটা মাইকেল, রবীন্দ্রনাথ এবং নজরুল, এই 3 জনের মধ্যে একমাত্র খাঁটি বাংলাদেশি কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত। কারণ রবীন্দ্রনাথ এবং নজরুল দুজনের বাড়ি হলো পশ্চিম বাংলায়। সেই দিক থেকে মাইকেল হলো আমাদের আত্মার আত্মীয়। আমার জীবনে সত্যি সত্যি আজ একটা খুব মহা স্মরণীয় দিন, কারণ আমি এখন কবিতীর্থ সাগরদাড়িতে। সাগরদাড়ি ছিল ছোটবেলায় যখন পড়তাম, সেই 63-64 সালে সাগরদাড়ি আমার কাছে মনে হতো রূপকথা। সাগরদাড়ি যেন একটা রূপকথা। সাগরদাড়ি, কপোতাক্ষ নদীর তীরে সাগরদাড়ি গ্রাম, সেইখানে মাইকেল মধুসূদন দত্তের জন্ম। আমরা একটা কল্পনার জগতে চলে যেতাম। মাইকেল ছিলেন আমার পিতার খুব প্রিয় কবি।
আমার মরহুম আব্বার খুব প্রিয় কবি ছিলেন হাফিজ, শেখ সাদি, মাইকেল এবং নজরুল। এবং মাইকেল তিনি অনর্গল বলতে পারতেন, বিশেষ করে মেঘনাদ বধ কাব্য তিনি বোধহয় পুরোটাই তার মুখস্থ ছিল। তো আমার মাইকেল চর্চা শুরু আমার আব্বার হাত দিয়ে। আমিও আব্বার তারা প্রভাবিত হয়ে স্বপ্ন দেখতাম যে বড় হয়ে মাইকেল হব। তারপরে কিন্তু পড়তে পড়তে যখন বড় হতে শুরু করলাম তখন বুঝলাম যে আমি তো আমি, আর কোনো বাংলা ভাষীর পক্ষে কোনোদিন আর একজন মাইকেল হওয়া সম্ভব না। এটা একটা অসম্ভব কাজ।